মুখে যতই বলুক ব্যথা হয়নি, ব্যথা পাইনি। আর আমরা বড়রাই ঘাবড়ে যাই, আর ও তো ছোটো বাচ্চা, ওর তো একটু ব্যথা হবেই। তো চলো বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। আর বৃহস্পতিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর সারাদিন কী করি তোমরা দেখতে পারবে, কোথায় যাই কী করি। দেখো আজ সকালে আমার হাজব্যান্ড পুজোটা দিয়ে দিচ্ছিলো, কেননা আমার কিছু প্রবলেম ছিল তার জন্য। তারপরে দেখো পুজো যেহেতু দিচ্ছে, আমি স্নান টান করেছি, ঘুম থেকে উঠে দেখো চোখ মুখগুলো এখনও ফোলা ফোলা হয়ে আছে। এদিকে চা বসিয়ে দিয়েছি দেখো। আর এদিকে দেখো আমুল দুধ দিয়ে চা করব, যেহেতু আমাদের গরুর দুধ এখন আর রাখা হয় না। আর আমি যেহেতু চিনি খাই না, তাল মিশ্রি খাই, তাই দেখো দুলালের তাল মিশ্রিটা ইউজ করি। আর সকালে দেখো আমি ডিটক্স ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। এটা ডিটক্সও বলতে পারো, আবার ফ্যাট কাটারও বলতে পারো। আর এটার মধ্যে কী কী আছে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো, আর কি বলো, আমি বলে দেবো এটার মধ্যে কী কী দেওয়া আছে আর কিভাবে করেছি আর কি। তো একটু প্রকৃতিটাকে দেখতে দেখতে আমি এদিকে এটা খেয়ে নিলাম, ওদিকে আবার চা বসিয়েছি, চাটাও হয়ে গেছে। চা নামিয়ে তারপরে একটু চা আর শুকনো মুড়ি খেয়েছি, কেননা আমি সুগার ফ্রি বিস্কুটটা খাই, কিন্তু ওটা ছিল না বলে মুড়িটাই খেয়েছি। আর এদিকে দেখো টোস্ট বিস্কুট দিয়ে ওর বাবা চা খাবে, তো আমার হাজব্যান্ড আর কি চা খাবে। আর এদিকে দেখো আমি বসে বসে একটু করছি, সারাদিন কি করব না করব সেটাই ভাবছি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো তারপর আমি সারাদিন রান্নাবান্না করে দেখো রেডিও হয়ে গেছি এক জায়গায় যাব বলে। তো কোথায় যাব অবশ্যই তোমরা জানতে পারবে, শুধু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি রেডি হয়েছি, রান্নাবান্না করেছি, কী কী রান্না করেছি। এদিকে দেখো ভাত, মেয়েকে অল্প খাইয়ে নিয়েছি। এদিকে দেখো আর কি ঘাটি সবজি যেটা বলে লাবড়া সবজি, ওটা, লেবু লঙ্কা, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়োর বীজ ভাজা, আর সঙ্গে আছে মুসুর ডাল। আর আমার জন্য এটা করেছিলাম গ্যারা বলি আমরা, গ্যারা বটি। আর এখানে হলো কি বলে এটাকে, ডালিয়া করেছিলাম আমার জন্য। এদিকে দেখো মামামকেও রেডি করে নিয়েছি। মামামের হাতে দেখতে পাচ্ছ একটা ব্যাগ, ওটার মধ্যে কার্ড আছে, জলের বোতল আছে, আর টাকা, ফোন সব ওটাতেই নিয়েছি। তাহলে দেখো টোটো করে আমরা চলে যাচ্ছিলাম, ওর বাবার দোকানে একটু গিয়েছিলাম, সেখান থেকে টোটো নিয়েছি, টোটো নিয়ে আমরা চলে যাচ্ছি গন্তব্যে। এই দেখো আমরা পৌঁছেও গিয়েছি। আর এটা কোথায় গিয়েছি, এটা এই কার্ডগুলো দেখে, লেখাগুলো দেখে অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, আমরা ইঞ্জেকশন দিতে গিয়েছিলাম, আমার মেয়ের 5 বছর পূর্ণ হয়েছে। 5 বছর পূর্ণ হওয়ার পরে ইঞ্জেকশনটা যে দেয় 5 বছরে, সেই ইঞ্জেকশন দিতেই গিয়েছিলাম। আর প্রচণ্ড ভিড়ও ছিল, বেশ খানিকটা সময়ও লেগেছে। তারপরে আমি তো ভেবেছিলাম মাম্মাম হাউমাউ করে ইঞ্জেকশন দেওয়ার জন্য কাঁদবে, কিন্তু না, একদম কাঁদেনি। আমি হাঁপ ছেড়ে বেঁচেছি যে ও কাঁদেনি। কিন্তু যতই না কাঁদুক, যতই শক্ত থাকুক, ও একটা বাচ্চা, ব্যথা তো ওরও হয়। ব্যথাও হয়েছিল, বাড়িতে এসে মলম লাগিয়েছি, ওষুধ খাইয়েছি। আর দেখো যাওয়ার সময়ও গাছটা দেখেছি, তখন তুলিনি, ফেরার পথে আর কি ওর বাবার দোকানের সামনেই গাছটা ছিল। তোমরা দেখে বলো তো এটা কী গাছ, কে কে চেনো, শুধু সেটাই পরীক্ষা হবে এখানে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এটা কী গাছ, কে কে চেনো। আর এদিকে দেখো মাম্মামকে বাড়িতে নিয়ে এসে থ্রম্বোফব যে জেলটা আছে ওটা লাগিয়ে দিচ্ছিলাম, ওটা লাগালে আর কি ইঞ্জেকশনের ব্যথাটা একটু কমে। আর এদিকে ওই যে বলেছিলাম না কালকের ভিডিওতে যে বাবু উঠিয়ে ফেলেছে কিছুটা ওয়ালপেপার, ওই যে জানালার নিচে উঠিয়ে ফেলেছে। আর এই যে এটাই দেখো থ্রম্বোফব জেল, এটাই মেয়েকে লাগিয়ে দিচ্ছিলাম। যদিও একাই লাগিয়েছে, আমার প্রয়োজনই পড়েনি, কিন্তু পরে খুব কাজ ছিল। তারপরে জ্বরের ওষুধ খাওয়ানোতে আর কি সন্ধ্যার দিকে ঘুমিয়েছে। তো এইভাবেই আর কি দিনটা পার হয়ে গেল। তারপরে আমরা তো খেয়ে নিয়েছি, বাড়িতে এসে আমিও খেয়েছি, মাম্মামকেও আর একটু খাইয়েছি, যেহেতু 2:30টা বেজে গিয়েছিল। আর বাবা তো ঘুমাচ্ছিল, আর ওর বাবা আসেনি, ওর বাবাও এসে খাবে। আর বাবুটাও ঘুম থেকে উঠে আসলে আর কি ওকে খাওয়াবো। তো চলো আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।